সন্ধ্যাবেলা নাস্তা বানাইবার লেগে গেছি। এখন ফ্রিজটা খুইলাই দেখি যে আম্মু এই যে ফ্রিজের ভিতরে ফুলকপি কেটে রেখে দিচ্ছে। তো আমি ভাবলাম ফুলকপি যেহেতু কাটাই আছে তাহলে এটা দিয়ে আজকে নাস্তাটা বানাই। আজকে একেবারে ইউনিক একটা নাস্তা বানাবো। ফুলকপির বারবিকিউ ফ্রাই তো কেউ খান নাই, তো আজকে ওই রেসিপিটা আমি বানাবো। খাইতে কিন্তু অনেক মজা, মানে একেবারে মাংসের মতো টেস্ট। তো প্রথমে আমি ফুলকপি গুলো ভালোভাবে ধুয়ে যে সেদ্ধ করবার লেগে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করুম না, মানে জাস্ট হালকা ভাপা আলুমু। দেখেন ফুলকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় না। এই অবস্থায় আমি নামা আলুমু, নামায় ঠান্ডা পানিতে ধুয়ে আলুমু। ওখানে আরেকটা পাত্রের মধ্যে আমি দিমু হইলো আপনার এটার নাম কি, ও ময়দা। আরেকটা পাত্রে আমি দিয়ে দিব ময়দা, 4 টেবিল চামচ ময়দা, আর হলো 3 টেবিল চামচ আপনার কর্নফ্লাওয়ার। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, আর শেষে দিমু এই যে ম্যাগি মশলাটা। পরে পানি দিয়ে একটা ব্যাটার বানালো মু। এই যে দেখেন ব্যাটারটা একেবারে বেশি পাতলাও না আবার ঘনও না, মানে মাখা মাখা একটা ব্যাটার হইব। এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেছিল, পরে আমি হালকা একটু ময়দা দিয়ে একটু ঘন করে লইছি। তো তারপরে ওই যে আমরা যে ফুলকপি গুলা সেদ্ধ করে রাখছিলাম ওগুলা দিয়ে দিমু, দিয়ে সুন্দর করে মাখিয়ে জাকিয়ে নিবো। আর এই যখন কড়ার মধ্যে দিয়ে দিমু তেল, মানে এখানে আমার আম্মু একটু আগে পেঁয়াজ বাচ্ছিল, তো ওই তেলের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। ডুবা তেলে বাঁচলে মচমচ হইব বেশি। তো তারপরে আমি যে একটা একটা করে ফুলকপি দিয়ে হনে একেবারে সুন্দর করে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিবো। উল্টা পাল্টা সুন্দর করে ভাজা লইছি। যখন দেখুন যে ভাজা শেষ তখন একটা স্ট্রেনার দিয়ে উঠালুমু। আর এটা কিন্তু একবারে মচমচ হয়, কারণ এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। সো গাইস, রেসিপিটা কিন্তু এখানে শেষ না। আমি যে এখানে একটা কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে রসুন আর হলো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভাজার পরে টমেটো সসটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এই যে মেন ইনগ্রিডিয়েন্টস, এটা হলো বারবিকিউ সস। তারপর দিয়ে দিলাম সয়া সস। ওখানে অনেকে কইবেন জাপু বারবিকিউ সসটা আমাদের বাসায় নাই, না থাকলে সমস্যা নাই, দিবেন না। বারবিকিউ সসটা দিলে মজা মজা লাগে বেশি। তো তারপর আমি যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু বড় বড় করে কাটছি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচটাও বড় বড় করে কাটছি। এখানে ক্যাপসিকাম দিলে বেশি মজা লাগতো, কিন্তু আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, বিকজ আই এম সো গরিব গাইস। তো দেখবারই পারলেন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, পানির মধ্যে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওখানে সুন্দর করে নাড়া চাড়া দিমু। তো এর মাঝখানে আমার মনে পড়লো আমি তো মরিচের গুঁড়াই দিই নেই। পরে আবার একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, দেওয়ার পরে যে হালকা একটু মাখা মাখা যখন হইব তখন আমরা ওই যে ফুলকপি যে ভেজে রাখছিলাম ওইটা দিয়ে দিমু, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিবো। আর এটা খাইতে এত মজা আপনারা দেখবারই পারতেছেন, মানে কতটা সুন্দর লাগতেছে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিবেন। এবারে শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে গ্রান লাগে, ভালো লাগে। তো তারপরে আমি একটু নাইড়া চাইটা নামালুমু। জাস্ট এটার লুকটা দেখেন আপনারা, মানে কতটা সুন্দর হয়েছে, একেবারে পুরো মাখা মাখা দেখতে, খাইতে এত সুন্দর। মুখ দিয়া যাইতাছে তাই কইতাছি, কারণ অনেক শীত লাগে ভাই, বয়স দিবার গেলে না মুখের মধ্যে কথা বাজে। তো যাই হোক গাইস, এখন আমি এখানে একটু দিয়ে দিই ওই যে সিসেমি সিডস, মানে সাদা তিলটা দেওয়ার পরে যেটা জাস্ট লুকটা দেখেন। কেউ কইবো এটা ফুলকপি, মনে হয় কি মাংস, মুরগির মাংস গুলা বাইজা রেখে দিচ্ছি। দেখতেও সুন্দর, খাইতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা। আর এটা বাজার পরে কিন্তু এখনো মচমচা রয়েছে। এখন আপনাকে একটা খায়া দেখাই। খায়া না দেখালে তো আপনারা বুঝবেন না যে ভিতরটা কত সুন্দর হয়েছে। আর আমার ছোট বোন পাশায় দাঁড়া রয়েছে, কোন সময় খাইবে। এর মাঝখানে একটা কথা কই, আপনার কাছে কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজটা কিন্তু ফলো করে দিবেন। টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফলো করবেন। টিকটক আইডির বায়োতে কিন্তু আমার পেজের লিংকটা দেওয়া আছে। তো বিসমিল্লাহ কই একটা কামড় দিলাম, এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা বানায় খায় অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।